ঝুলিতে ছক্কার রেকর্ড। বিশ্বকাপ জিতে শিলিগুড়ির রিচা বলেছেন, এই দিনটার অপেক্ষায় করছিলাম। শিলিগুড়ির মেয়ে বিশ্বকাপ জয়ের গল্প। রিচা ঘোষ শিলিগুড়ি থেকে বাংলা ক্রিকেটের হয়ে দেশের জার্সিতে খেলতে নেমেছে। গত কয়েক বছর দেশের জার্সিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন, আর রবিবারের পত্ত বিশ্বজয়ে ভারতীয় দলের সদস্য হয়ে গেলেন। ভারতীয় দলের জার্সিতে উইকেটের পিছনে দায়িত্ব পালন করা ছাড়া গোটা বিশ্বের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলেছে রিচা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ৭৭ বলে ঝড়ো ৯৪ রানের ইনিংস খেলেছে। এই দিন ফাইনালের ম্যাচেও রিচার ব্যাট থেকে ২৪ বলে ৩৪ রানের ইনিংস। ম্যাচের পর রিচা বলেন, এটা আমাদের কাছে সব কিছু, বিরাট প্রাপ্তি। আমরা এতদিন ধরে এর জন্য অপেক্ষা করেছিলাম। এই বিশ্বকাপ জেতা এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমি কি অনুভব করছি তা বর্ণনা করতে পারবো না। সবাই আমাদেরকে দেখছে, এটা খুবই আবেগঘন একটা মুহূর্ত। রিচা আরও বলেন, আমাদের একটাই লক্ষ্য ছিল যে নিজেদের ১০০% দেওয়া। হ্যাঁ, অবশ্যই বাড়তি চাপ ছিল, দর্শকের সংখ্যাও ছিল প্রচুর। এই পরিবেশটা অসাধারণ ছিল আমাদের জন্য। নিজেদের প্রস্তুতিতে কোনো খামতি ছিল না, শুধু বিশ্বাস রেখেছিলাম নিজেদের ওপর। দলের প্রত্যেক বিশ্বাস ছিল যে আমি ফিনিশ করতে পারবো। রিচা এদিন ক্রিজে নেমে অনেক পিছনের দিকে ৪১ ওভার পর্যন্ত খেলে ভারতীয় ব্যাটিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি দলের থেকে স্কোরকে এগিয়ে নিয়ে যান ৩০০-র খুব কাছাকাছি। কী বলেছিলেন শেফ আলি? পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেফ আলি শোনানো যায়, আমি শুরুতে বলেছিলাম ঈশ্বর আমায় ভালো করার জন্য পাঠিয়েছে, আজ সেটার জন্য প্রতিফলন ঘটেছে, আর আমি খুব খুশি যে আমরা অবশেষে বিশ্বকাপ জিতেছি। এইভাবেই শেফালি দলের প্রত্যেকটি প্লেয়ারের মনোবলকে এগিয়ে নিয়ে গেছে। সেই সাথে বাংলার মেয়ে রিচা যেভাবে ভারতীয় ক্রিকেট দলকে খুব সামনের সারিতে নিয়ে গিয়ে ভারতের মহিলা ক্রিকেট দলের এত বড় একটা যোগদান বাংলার ক্রিকেটের তরফ থেকে, যা অনস্বীকার্য। সত্যিকারের বলা যায়, এইভাবেই ভারতীয় ক্রিকেট বারবার এগিয়ে আসুক। দর্শক, ভারতীয় ক্রিকেট সম্বন্ধে আপনাদের কী ধারণা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।